মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী রহমতের নবী, মদিনার কামলাওয়ালা নবী, আকায়ে নামদার তাজদারে কায়নাত, সরকারে দু জাহান, রহমতে আলম, রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আয়েশা রে এই দাগগুলা রিজার্ভ রাখছি কেন জানো নে? তায়েব শহর যখন আমারে মাইরা জমিনে পালা দিছে, যায়েদ সাহাবী কান্দে, ও তায়েফের কাফিরেরা রে, আল্লাহর নবীরে মাইরো না, এই নবীজির মা নাই বাবা, এই নবীজির মাইরো না, এই নবীজির মা নাই বাবা। ও মুসলমান ভাইরা, যায়েদ সাহাবী সবর সঙ্গী চৌকের পানি ছাইরা জমিন কান্দে, আল্লাহর নবীজি রক্তগুলা পা পিষ্ট হতে দেয় না, পার মধ্যে গেলে যায়েদ সাহাবী নিজের জবান দিয়া টানিয়া টানিয়া রক্তটা চুষিয়া খায়, আর রক্তটা টান দিয়া তুলে। আল্লাহর নবীজি যায়েদ সাহাবীকে বলেন, যায়েদ রে কাফিররা আমাকে চিনে না, এই জন্য আমাকে আঘাত করেছে, খবরদার খবরদার আমার রক্তটা মাটি পিষ্ট হতে দিও না, টান দিয়ে আমার মাথা তুটায়া দাও, আমার মাথা তুটায়া দাও, আমার রুমাল দিয়ে রক্তটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। এই জমিনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত পড়ে, ইসরাফিল এই জমিনে কিয়ামত শুরু করে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বই না, বিশ্ব নবীর সাহাবী হযরত যায়েদ সাহাবী কান্দে, রাহমাতাল লিল আলামিনের আশিক যায়েদ সাহাবী জমিনে গোড়া হইয়া কান্দে আর বলে, মাইরো না মাইরো না রে কাফির, মাইরো না আমার রাহমাতাল লিল আলামিনকে, যে নবীজি না কুল কায়নাত হবে না রে। এই কথা বলে যায়েদ সাহাবী কান্দে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার কান্না দেখা নবীজও কান্দেন, নবীজও কান্দেন, নবী কিংকর্তব্য বিমূঢ় চিন্তিত হয়ে গেলেন, কি করলাম রে, আমার কি দোষ, নির্দোষ নবীকে কত বিক্ষত করে ফেললো। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আর পবিত্র কুরআন শরীফের একটি আয়াত নিয়ে যা। বলবো নি জোরে খব, কুরআন শরীফ আয়াত বলবো না, বন্ধ করে দিতাম, আওয়াজ হই আরো আলোচনা হইতো না, বন্ধ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
روى البخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একটু জবান খুলে আওয়াজ দিয়া আশিকে রাসূলের পরিচয় দিতে হবে, একটু আওয়াজ দিয়া পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ আওয়াজ দিয়া মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে আপন বাড়ি সারিতে পরনের পোশাক খুলে রে মন সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া কর, দয়ার আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা, লা ইলাহা, লা বাইজান লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ কালনীরচর আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের বাড়িতে সকল মুর্দাগানের ইসালে সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন সম্মেলন 16 ডিসেম্বর 2025 মঙ্গলবার অদ্যবধি পর্যন্ত ধারাবাহিক আলোচনা চলতেছে। চলমান অধিবেশনের সম্মানিত সরেতাজ বিশিষ্ট আলেমে দ্বীন রাহনুমায়ে তারিকত হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব দক্ষিণ কালনীরচর, উপস্থিত আজকের জাতির বিবেক কর্ণধার হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে আযম দিন দরদি যুবক ভাইরা, সমবয়সের প্রাণের বন্ধুরা, স্নেহের কচি কাচারা, মাইকের আওয়াজ যতটুক দূরে পৌঁছায় পর্দানসীন অবলা সরলা শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আজকের মুফতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভারত থেকে আগত বিশিষ্ট আলিমে দ্বীন, ইসলামিক স্কলার, গবেষক, দার্শনিক, কলামিস্ট হযরত মাওলানা কারি আলী আহমদ হুজাই সাহেব ভারত ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। আমার পরপরই হযরতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আরো আলোচনা করেছেন আজকের প্রধান বক্তা শাইখুল হাদিস উস্তাদুল মুকাররম হযরত মাওলানা কাউসার আহমদ চৌধুরী সাহেব নবীগঞ্জ। বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, স্নেহভাজন বক্তা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মিসবাহ সুনামগঞ্জ। বিশেষ অতিথিবৃন্দ হযরত মাওলানা নাজমুল ইসলাম রাজু সাহেব, সিনিয়র শিক্ষক কুয়াজপুর মাদ্রাসা। আরো উপস্থিত হবেন যিনি হযরত মাওলানা আলী আহমদ হুজাইর সাথে আসেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, মুহতামিম শৈলা দারুস সুন্নাহ মাদ্রাসা। আরো আলোচনা করেছেন হাফিজ কারি জুনাইদ আব্দুল্লাহ। যারা আছেন উলামায়ে কেরাম, আমি সবার দীর্ঘায়ু হায়াত কামনা করি, চিল্লা বলুন আমিন। প্রাণের ভাইয়েরা, বাবারা, কোরআনের মাহফিল কারো কাছে পছন্দ লাগবে আর কারো কাছে পছন্দ লাগবে না, এটাই স্বাভাবিক। কারণ আদিকাল থেকেই মানুষ দুই দলে বিভক্ত, কেউ আছে কোরআনের পক্ষে আর কেউ বা কোরআনের বিপক্ষে। কথা ঠিক না বেঠিক? আমার এলাকার মানুষ যারা আছেন, আমার এলাকার প্রত্যেক মানুষ হয়তো চাহে উনি আমার পিতৃতুল্য হবেন, বাবা তুল্য, প্রাণের ভাই তুল্য, বন্ধু তুল্য, অথবা আত্মীয় স্বজনের ভিতরেই একদাগি পড়বেন। আমি সবার কাছে আমার রিকোয়েস্ট, আমরা যাই হই না কেন আমাদের কাছে আজকে যিনি আসবেন, অত্যন্ত চমৎকার আলোচনা, সুদূর ভারত থেকে আগত, অনেক কষ্ট করে উনাকে আমি আপনাদের এখানে ম্যানেজ করার মতো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। তারপরে উনি আজকে আমি আরো দুই জায়গা উনাকে সেট করেছি, মাশাআল্লাহ। উনি এক জায়গায় প্রোগ্রাম করে এখন দ্বিতীয় প্রোগ্রাম করে মোটামুটি আমাদের উদ্দেশ্যে রওনা শুরু করছেন। ইনশাআল্লাহ উনি আসবেন, সময় মতে আমি উনাকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আশাবাদী যারা এই রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছেন, বিশেষ করে যারা আজকে মার্কেটে অযথা ঘোরাফেরা করছেন, মেলা বান্নিতে সময় কাটাচ্ছেন, ও ভাই একটু মুহূর্তের জন্য, একটা মিনিটের জন্য আসরের মাঠে আপনার পা নড়াতে পারবেন না যদি মালিক আপনার পক্ষে খুশি না থাকেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাররা পরিমাণ হিসাব নিব। আপনারা সবাই এই মাহফিল দেখে খুশি না বেজার? একটু ঈমানি আওয়াজ দেন, খুশি না বেজার? তাইলে ঈমানি আওয়াজ যদি দেন, বাংলার জমিনে যদি নবীজির বিরুদ্ধে, নবীকে হায়াতুল নবী জিন্দা নবী না মানে, নবীজির চরিত্রের মধ্যে যদি আঘাত করে, পরিষ্কার ভাষাতে তহিন করতে জানায়া দেই, এই বাংলাদেশের মানুষ মুসলমানের ঘাঁটি, বাংলাদেশ আশিকে রাসূলের ঘাঁটি। কথা ঠিক না বেঠিক? আজকে আশিকে রাসূলরা যদি এরকম ভিজা মার্কা হয়, ভিজা মার্কা, যা আওয়াজ একটু নরম হয়, তাইলে তো ব্যাঙ্গের ছাতার মতো আমাদের মাথার উপরে আউল বাউল নামের ভণ্ড বাইরইয়া আল্লাহর আগামাতা খুঁজ করে ভাইতো না, এরকম বক্তব্য দিব। কথা ঠিক না বেঠিক? অতএব এই দেশকে 90% মুসলমানের দেশে, মুসলমানের সংবিধান আল্লাহর দেওয়া বিধান ছাড়া কোনো
তন্ত্র মন্ত্র বাংলাদেশে চলবে না। কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে আমি যা আলোচনা করে থাকি কিচ্ছা কাহিনী আমি খুব কমই বলি, কারণ আমি চেষ্টা করি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সরাসরি কথা বলার জন্য। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের 28 নম্বর পারার সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষ অংশটুকু তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুসলমানের মতো আরেকটু জোরে আল্লাহু আকবার। واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, হে নবী আমি আপনাকে যা দিয়েছি আপনি আপনার উম্মতকে বলেন ফাখুযু, তারা যেন ওগুলা আঁকড়িয়ে ধরে। সুবহানাল্লাহ, আঁকড়িয়ে ধরে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, হে নবীজি আমি আপনাকে যা বলেছি বর্জন করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য, পরহেজ করার জন্য, ডিলিট করার জন্য আপনি আপনার উম্মতকে বলেন ওগুলা যেন ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? আমার তিলাওয়াতকৃত হাদিস থেকে আরেকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করি। বুখারী শরীফের একটি হাদিস, সিয়াসিত্তার 6টা কিতাবে যে হাদিসটা আছে, হযরত আনাস ইবনে মালিক থেকে রেফারেন্স। আল্লাহ নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হইল আল্লাহর কালাম, আর সেকেন্ড নম্বর হইল নবীজির আহাদিস, নবীজির সুন্নাত। নবীজির সুন্নাত ছাড়া কোন মুসলমানের উপায় নাই। কথা ঠিক না ঠিক? এক নম্বর হইল আল্লাহর কালাম। আল্লাহর কালামে আমাদেরকে বলে দিচ্ছে, কালাম বলছে আপনি কোন দিকে চলবেন। আপনি প্রথমে কালামের পরিচয় নেন, কালাম কাহাকে বলে, কালাম কি। আসলে কালাম শব্দের শাব্দিক অর্থ হইল কথা, বাক্য। কালাম শব্দের অর্থ কি? কথা, মানে আল্লাহর কথা, আল্লাহর জবান। আচ্ছা ঠিক আছে, কালামের পরিচয়টা দেন। কালামের নামটা কি? ও কালাম তার পরিচয় দিতেছে, আমার নাম হইল ফুরকান। কোরআনের ভাষায় আমাকে ফুরকান বলা হয়, কোরআনে হাকিম বলা হয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে মুসলমান ভাইরা আমার, আপনি যদি পবিত্র কোরআন শরীফকে বলেন কোরআন, তোমার পরিচয় পাইলাম, তোমার নাম কোরআন। কোরআন রে তোমার পরিচয় দিলা, এবার তোমার বাড়ির পরিচয় দাও। তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়? কোরআন ডাক দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা আমার পরিচয় হইল আমি সাধারণ কোন কিতাব না। আমার পরিচয় হইল আমার নাম কোরআনে মাজিদ। আর সেকেন্ড কথা হইল আমার ঠিকানা আমার আল্লাহর লৌহে মাহফুজে, আল্লাহর আরশের চেয়ারের কুঠির মধ্যে আল্লাহ আমাকে লিপিবদ্ধ কইরা রাখছে। কোরআনের ভাইরা, এই হলো কোরআন তার পরিচয় দিয়েছে। প্রথম হলো তার ভারী। এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার ভাষায় তুমি পরিচয় দাও, তুমি এই জমিনে কেন আসলা? সুবহানাল্লাহ। হুদাল লিল্লাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
বছর না, বহু বছর। হুদাল্লিন নাস, আমি সকল মানুষের হেদায়েতের জন্য জমিনে আসছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কোরআন তার পরিচয় দিয়েছে কোরআনের ভাষায়, ওটা আমার ভাষা নয়। আমি শুধু আপনাদের সামনে নকল করতেছি। কোরআন তার ভাষায় বলতেছে হুদাল্লিন নাস, আমি লোক সকলের হেদায়েতের জন্য এই জমিনে আগমন করেছি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আপনি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন, কোরআন প্রথম হইল তোমার পরিচয়, তোমার বাড়ি লৌহে মাহফুজ। সেকেন্ড কথা হইল তুমি পরিচয় দিছো হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য আসছো। কোরআন রে এবার আরেকটা পরিচয় দাও, তোমারে যদি কেউ আঁকড়িয়ে ধরে তার ঠিকানাটা কোথায় হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমারে আঁকড়িয়ে দরবা বললে কি ফায়দা হবে? আমার আল্লাহ কোরআনের ভাষায় আবার জবান দিয়ে বলতেছেন আল্লাহর ভাষায়। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটু জোরে এখন আল্লাহু আকবার। ও আমার দক্ষিণ কালনেশ্বরের যুবক ভাইরা, কোন মানুষ যদি খুশি হইয়া একবার আল্লাহু আকবার কয়, মদিনার কামলে ভালো করে শুনো, ভালো করে শুনো। আল্লাহু আকবার বলতে দেরি আমি মদিনার নবী জানায়া দিলাম রে, 40 বছরের সগীরা গুনাহ মাফ করতে দেরি করি না। বন্ধুরা আমার, সুবহানাল্লাহ বলেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত নবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজে খুতবার মধ্যে লেখেন, সুবহানাল্লাহ যখন নবীর উম্মত একবার কয় আমার আল্লাহ খুশি হইয়া 400 নেকি বান্দার দান করে দেন। এইভাবে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তারিফ আলোচনা করি সারা রাত করলেও শেষ করা যাবে না। জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খেয়াল করে দেখেন, আমি কোরআন থেকে একটা কথা, কোরআনের বাইরে একটা কথা বলি কিনা, না সরাসরি কোরআন থেকে আলোচনা করছি? আপনারা একটু খেয়াল দিয়ে শুনেন। কোরআনকে আপনি প্রশ্ন করলেন প্রথমে, কোরআন তোমার পরিচয়। কোরআন বলল কোরআনের ভাষায়, আমার নাম ফুরকান, আমার নাম কোরআনে হাকিম। সেকেন্ড নম্বরে আপনারা প্রশ্ন করছেন কোরআনকে, এ কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার ওতনে আসলি কোথায়, তোমার জায়গা কোথায়, কোন জায়গা থেকে আসছো একটু জানায়া দাও। কোরআন জানায় দিছে লৌহে মাহফুজে সংরক্ষিত, বাল হুয়া কোরআনুম মাজিদ, তার নাম কোরআন মাজিদ। আর সেকেন্ড বইলা যে লৌহে মাহফুজ আমার জায়গা। এরপরে আপনারা প্রশ্ন করছেন কোরআন তুমি দুনিয়ায় কেন আসলা? ওখানে থাকলেই তো চলতো। কথা ঠিক না বে ঠিক? আপনাদের প্রশ্ন থাকতে পারে কোরআন লৌহে মাহফুজে থাকলে তো বালা, দুনিয়া আসলা কেন? কোরআন জবাব দিল হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য জমিনে আসছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও আশিকে রাসূলের দলেরা শোনো, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। এবার কোরআন রে প্রশ্ন করো, কোরআন রে তোমাকে যদি দড়ি টানলে ফায়দা কি হবে? আল্লাহর কালাম ডাক দিয়া বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর কাজ হইল আমার উপর ঈমান আনলা, 2 নম্বর হইল নেক আমল করলা। নেক আমল করলে কি লাভ? নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটেন, একটু গভীর মনোযোগ বাবা, একটু গভীর মনোযোগ। রাস্তা দিয়ে হাঁটেন, গাবি সামনে দেখলে কোন গাবি রে, আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না আমার জীবনটা ভালো হইতো। গাবি দিকে খাদেন। এবার একটা গাছ দেখলে বলেন গাছ রে তোর জীবনটা কত ধন্য, আমি যদি গাছ হয়ে যাইতাম আমারে জ্বালায়া বর্ষ করে ফেলতো। এইভাবে হযরত আবু বকর কান্দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর
হাঁটে আর কাঁদে, আবু বকর হাঁটে আর কাঁদে, আবু বকর হাঁটে আর কাঁদে। আবু বকর কান্না দেখে বরদাস্ত হয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি আমার, ও মদিনার কামলেওয়ালা নবী গো, আবু বকর কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে পবিত্র কোরআনের আরেকটি আয়াত নিয়া আবু বকরকে সম্মানিত কইরা দে। আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ আবু বকরের দুইটা জান্নাতের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ হয় না? একটু জোরে সুবহানাল্লাহ। ও নবীজির আশিকের রাসূল, একটু আওয়াজ দিয়া মুসলমানের মতো, শাহজালালের মতো, শাহপরানের মতো, শাহ সৈয়দ নাসির সুপার সালার মতো 360 ওয়ালের জমিনে পল্লবী সিলেটের মুসলমান হিসাবে নারে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার পরে গৌর গোবিন্দের ইতিহাস আজ পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহরে খুশি করার জন্য একবার জোরে সোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। ঠিক কিনা? জোরে শুনব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জোরে নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী আবু বকর গাছকে দেখে কান্দে, গাছ আমি যদি তোর মতো গাছ হয়ে যাইতাম কতই না ভালো হইতো। এবার গাবি দেখলে গাবির জন্য গাবির কাছে গিয়া কয়, আমি যদি গাবি হইতাম কতই না ভালো হইতো, আমাকে জবাই করা মানুষ খেয়ে ফেলতো, সার হইলে আমাকে জবাই করে খেয়ে ফেলতো। এইভাবে ক্রন্দন করে হাঁটে আর সামনে যায়, পিছন দিয়ে কাটে। আমার আল্লাহর নবী রাহমাতের নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার নবী গো, কামলেওয়ালা নবী গো, হায়াতুন নবী গো, জিন্দা নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার আবু বকর রাস্তা দিয়ে হাঁটে আর চোখের পানি ছাইরা কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষরা শোনো, আমার পাগলটা তোমরা আর কান্দায়ও না। আল্লাহ একবার আসমানের দিকে নবী তাকায়, আরেকবার জমিনের দিকে তাকান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার চোখের পানি চাইলে কাঁদবেন না। আমি আল্লাহ এই মুহূর্তে আবু বকরের সার্টিফিকেট দান করে দিলাম। মুসলমান
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বোঝা গেল ইমানি জজবা আছে আমার ভাই, কথা ঠিক না বে ঠিক? ও মুসলমান, শাহজালালের পূর্ণভূমির মুসলমানদের আওয়াজ নারায়ে তাকবীরের স্লোগানে প্রত্যেক কোটি এবারে আল্লাহু আকবার করে দিবেন, যাতে বাংলাদেশ থেকে রাম বাম পালিয়ে অন্যত্র চলে যায়। বাংলার জমিনে নবীজির আশিক থেকে কাউকে থাকতে দেওয়া হবে না, কথা ঠিক না বে ঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতে বোঝা গেল আওয়াজ আছে, পাওয়ার আছে, ইমানের পাওয়ার আছে। মাশাআল্লাহ প্রাণের ভাইয়েরা আমার, তো আমি বলছিলাম আপনারা কোরআন শরীফকে জিজ্ঞাসা করছিলেন, কোরআন রে তুমি দুনিয়াত কেন আসছিলা? কোরআন বলছিল হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি জমিনে আসছি মানুষ সকলের হেদায়েতের জন্য। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এবার আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন মানলাম তুমি হেদায়েতের জন্য জমিনে আসছো, কোরআন এবার বলো আমরা কোন পথে চলবো, কিভাবে চলবো? আমার আল্লাহ সূরা আসরে বলেন, সূরা আসরের মধ্যে 4টা বিষয় জানায়া দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এক নম্বর হইল আমার আল্লাহ সময়ের কসম খাইলেন, ওয়াল আসর, এটা সময়ের কসম খাওয়া। তাফসীরে মাজিদে আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ লেখেন, তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখেন, তাফসীরে জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জিলালিল কোরআনের মধ্যে লেখেন, দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরিন কেরামে আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনি যখন এই কোরআনকে বলেন কোরআন, আমি বললাম সূরা আসর মানে সময়ের কসম করে আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করছে। এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো নেক আমল করা, আর তিন নম্বর হলো হকের পক্ষে সঠিকভাবে সত্য গড়ার কণ্ঠে বলা যে আমি হক পথে আছি। কথা ঠিক না বে ঠিক? হকের কথা বললে আপনি দেখবেন আপনার জন্য অনেক ধরনের বিপদ হদাইব। হক পথে থাকলে আপন মানুষই আপনার বিরোধিতা করবে। আপনি যদি হকের পক্ষে চলেন, দালালি ধান্দাবাজি না করেন, সঠিক পথে চলতে যান, নিজের মানুষ আপনার পিছনে আঙ্গুল গুতাইব। নাই রকম আমাদের এলাকাত নাই, অন্যান্য এলাকাত পাওয়া যায়। কথা ঠিক না বে ঠিক? এই জন্য হকের পক্ষে হকের কথা মানুষের কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর হইল হক নেক আমল করা, দুই নম্বর এক নম্বর ঈমান আনা, দুই নম্বর নেক আমল, তিন নম্বর হইল হক কথা বলা, সঠিক পথে ডাকা, আর চার নম্বর হইল ধৈর্য ধারণ করা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের ভাষায় আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে এই 4টা গুণ যদি আমি করি তাহলে আমার কি ফায়দা হবে? আমি কি আল্লাহর ভালোবাসা পাইব? আমি কি নবীজির ভালোবাসা পাইব? কোরআন বলে না না, এটা যথেষ্ট পরিমাণ না, তাইলে কি করব? আমার আল্লাহর কোরআনের আরেকটা আয়াতে বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। লেমটা যদি একবার ডাঁটের জিজ্ঞাসা করেন তুমি এরকম বাপ ধরছ কেন, ওরাই বক্তব্য দেয় আমি আল্লাহর লাগা লেংটা হইছি। না এরকম নাই, জোটা চুল যদি রাখে এইটারে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বাপটা ধরছেন কেন, ওটাও আপনাকে বক্তব্য দিয়া কইব আমি আল্লাহর জন্য বাপ ধরছি। কথা ঠিক না বে ঠিক? লাল সালু লাগাইয়া যদি কোনো মানুষে বক্তব্য দেয় বাপ ধরে, এটারে যদি জিজ্ঞেস তুই বাপ ধরছিস কেন, ও বলে না আমি এই কারণে ধরছি আমি আল্লাহরে ভালো ভাই। কথা ঠিক না বে ঠিক? মোল্লা বেটারে যদি আপনি জিজ্ঞেস করেন হাফিজে কোরআন তুমি বাপ ধরছ কেন, আমি আল্লাহর জন্য। আলিম সাহেবকে যদি বলেন আপনি বাপ ধরছেন কেন, ও বলে আমি আল্লাহর জন্য। প্রত্যেকের দাবি হইল আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন আমারে ভালোবাসার কথা যদি সারা জিন্দেগি বলে আর আমার লাগে মইরা যায়, মাগার আমার নবীর তরিকা মতো যদি না হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলবে একটু ফায়দা হইতো না। নাউজুবিল্লাহ হয় না?
তাইলে কিভাবে ধরতে হইব আমার তিলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিতেছেন কুল এটা আমরের সাগা আদেশ সূচক বাক্য বাংলাতে বলা হয় আদেশ সূচক বাক্য আমরা হাজির এখানে আদেশ করা হয়েছে কুল আপনি বলুন ইন এটা হরফে শর্তিয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহকে ভালোবাসতে চায় হোক জটাসা হোক লেংটাসা হোক গুমটাসা হোক লালুসা হোক জটাসুলি যতরাও আছে আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাদেরকে জানায়া দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার ও পৃথিবীর মুসলমান ভাইরা ও দক্ষিণ কালেশ্বরের যুবক বন্ধুরা বাবারা পূর্ব কালেশ্বরের যুবক বন্ধুরা বাবারা উত্তর কালেশ্বরের যুবক বন্ধুরা বাবারা মাধবপুর কালিমপুর প্রত্যেক মুসলমানেরা শুনো রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারে ভালোবাসার দাবিটা যদি তোমরা উঠাও আমাকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার বন্ধুরে ভালোবাসো আমার বন্ধুর অনুসরণ করো আমার বন্ধুর অনুকরণ করো আমার বন্ধুর পথে চলো আমার বন্ধুর পথে চলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পথে কিভাবে চলবো আপনার মধ্যে কিভাবে চলবো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আমার পথে কিভাবে চলবো জানুনি যুবক বন্ধুরা না আমার পথে চলার একটা মিশন হইল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আইত্তিবায়ে রাসূল আকওয়ালে নবী আফআলে নবী সুবুতে নবী দালাইল নবী সমস্ত নবীর দলিল নবীদের সুবুত নবীদের কথা নবীদের কওল নবীদের আফআল নবীদের কর্ম সবগুলো যদি তোমার নবীর তরিকা মতো হয় মুসলমান ভাইরারে আমার এক নাম্বার হইল আল্লাহর নবীজি কিভাবে খাইলেন কিভাবে ঘুমাইলেন নবীজি কিভাবে নামাজ পড়লেন মুসলমান ভাইরারে আমার মদিনার কামলিওয়ালা নবীজি বলেন আমার মতো যদি তোমরা ঘুম পাড়াও আমার মতো যদি তোমরা ঘুম থেকে উঠো আমার মতো যদি নামাজ পড়ো বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আল্লাহর নবীজি মুসলিম শরীফের হাদিসে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমি যেভাবে নামাজ পড়ছি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো মুসলমান ভাইরা আমার নবীর তরিকা মতো নামাজ পড়ো নবী যেভাবে বলছে এইভাবে নামাজ পড়ো নবী যেভাবে খাইলো এইভাবে খাও নবী যেভাবে হাঁটলো এইভাবে হাঁটো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া কোনো তন্ত্র মন্ত্র কোনো ওলি দেও কোনো কাম হবে না কথা ঠিক না বে ঠিক ঠিক এমনও মুসলমান আছে আমাদের এলাকায় এটা নতুন একটা আবির্ভাব হইছে কিছুদিন মানে কয়েক বছর আগে থেকে যে আমার ওলি সব কিছু করবেন মানে ওলির এস মনে করে এটা নবী থেকে আরো উঠবে নাউজুবিল্লাহ ওলি কিছু করতে পারবে না এমনকি নবীরা পর্যন্ত একমাত্র ওনলি ওয়ান আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত দুনিয়ার সমস্ত নবী 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বর হাসরের মাঠে একটা কদম উঠাইতে পারতো না কথা ঠিক না বে ঠিক একমাত্র একজনের পাওয়ার তো একজনের পাওয়ার উনাকে বলা হয় শাফিঈ ওয়াল মুসাফাঈ ফিল মাহশারি ওয়া গুরারিল বয়ানে ওয়া দুরারিহি ওয়া মুলাহিল আদাবে ওয়া নওয়াদিরিহি একমাত্র সুপারিশ করার মতো ক্ষমতা আমার আপনার নবী ছাড়া কোনো নবীরই থাকবে না হাসরের মাঠে মানুষ একটা নেকির জন্য বলাবলি শুরু করবে দৌড়াদৌড়ি শুরু করবে একবার যাবে আব্বার কাছে আরেকবার যাবে মার কাছে আরেকবার দাদার কাছে ভাইয়ের কাছে বন্ধুর কাছে এরকম খালি দৌড়ায় শান্তি নাই দৌড়ায় নেকির জন্য দৌড়াইতে সবচাইতে আদরের দুলালি পৃথিবীর মধ্যে মার চাইতে আর কেউ নাই কথা ঠিক না বে ঠিক এ জুরে আওয়াজ দাও নবীজি আল্লাহ বলেছেন তোমার মাতা পিতার চাইতে পৃথিবীতে আর দরদি কেউ নাই কথা ঠিক না বে ঠিক মার কাছে গিয়ে বলে আম্মা আমার একটা নেকি দিলে আমি জান্নাতে যাইতে পারি আম্মা গো আমার একটা নেকি দেন ভাইজান একটু গভীর মনোযোগ আম্মা আমার একটা নেকি দান করেন আম্মা জবাব দিব এ বেটা তোর বাড়ি কই
আম্মা আমারে কি আপনি চিনেন না? বলে আমার বাড়ি তো এই দক্ষিণ কালনির চরে। তা আমারে তুমি চিনলা কিভাবে? আম্মা তুমি তো আমার মা ছিলা, 10 মাস 10 দিন তুমি পেটের ধারণ করছো, 2.5 বছর পর্যন্ত বুকের তাজা দুধ খাওয়াইছো, 33টা নালি দিয়া একটা পুতলা কইরা আমারে দুধ খাওয়াইছো। এটা ডাক্তারি সায়েন্স মতে এত কষ্ট করে 2.5 বছর পর্যন্ত তাজা দুধ খাওয়াইলা, আর 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করলা, পেটে ধারণ করলা, আজকে আমারে আপনি চিনেন না? মা কইব তুমি আবার কিসের ছেলে হইলা, দুনিয়ার তোমার বিয়া হইছে না। আউযুবিল্লাহ কয় না, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ, একটু চিন্তিত মন নিয়ে আবার একটু চিন্তা করেন। এর পরে দৌড়ায় যাবে আব্বার কাছে, আব্বা আমার একটা নেকি দেন, একটা নেকি ভাইলে আমি জান্নাতে যাইতে পারবো। বাবা কইব বেটা তুই আবার ছেলে হইল কোন দিন, আমি তো দুনিয়াতে বিয়ে করছি না। আউযুবিল্লাহ কয় না, দৌড়াইতে দৌড়াইতে আমার মামুর দৌড়াইতে, মামা তুমি তোমার খুব আদর করছো, মাঝে মধ্যে সানু মামু চা খাওয়াইছো, মপুরে খুব মায়া করছে, তুমি একটা নেকি দিলে আমি জান্নাতে যাইমু। এটা ওইটা কব আমি আর দূরের কথা মিয়া, তুমি আবার বাগনা হইলা কোন দিন, যাও এখান থেকে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া وصاحبته وبنيه দৌড়ে আম্মার কাছে গো, আম্মা একটা নেকি দিলে জান্নাতে যেতে পারে দেন। মাও থারায়া দিবে, বাবা থারায়া দিবে, দৌড়তে দৌড়তে এখন কোথাও পাইতো না, দৌড়ে যাইবো আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ হয় না? আদম আলাইহিস সালাম আমাদের প্রধান পিতা, এই জমিনে আইছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আর রূহি, তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখেন, দুনিয়ার সবচেয়ে সবার আগে যে রূহটা আল্লাহ বানাইছেন এটা হলো মুহাম্মাদী রূহ। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। পানের বাইরে কুলাসা হয়ে যান, আমরা কোন আলোচনা কোন লড়াই করি সব কুরআন এবং হাদিসের আলোকে। কিচ্ছা গায়া সময় কাটানোর মন মানসিকতা আমার কাছে নাই, আমার এই মিজাজও নাই। আবার আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যারা আগে পাঠাইছেন, দুনিয়া সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মূল হলেন, আসমান জমিনের মূল হলেন, আল্লাহ লুকায়িত সম্পদকে প্রকাশিত করেছেন যিনি, উনি হলেন আমার আপনার নবী। ওই রূহটাকে আল্লাহ আগেই বানায় রাখছেন, আর জমিনে পাঠাইছেন প্রথমে আদম আলাইহিস সালাম। দৌড়ি আমরা সবাই আদমের কাছে, আদম আলাইহিস সালাম আপনি আমরারে একটু সাহায্য করেন। ওই সময় বৈজ্ঞানিক থিওরিতে তাফসীরের কিতাবে লেখেন সূর্য বর্তমানে অনেক উপরে, প্রায় 3500 রাস্তার উপরে আছে সূর্য। এই সূর্যটা আমার মাথার উপরে, আপনার মাথার উপরে 1 হাত অথবা অর্ধেক হাতের উপরে আসবে, আর এমন একটা তেজ দিবে। বর্তমানে সূর্যের তেজ হইল 100 ভাগের 1 ভাগ, আর 1 ভাগে ফিটাইতে ফিটাইতে ওপর বিস্তার পাওয়ার বর্তমানে দিতেছে। আর হাসরের মাঠে 100 পাওয়ারের 100 পাওয়ার দিয়া আপনার অর্ধেক হাত অথবা 1 হাত উপরে আইসা যখন তেজটা খালি দিব গো, মাথার মগজ গুলা মোমের মতো গইল্লা ফরবার খালি আল্লাহ মাইরা লাও এই বক্তব্যটা খালি ইয়া নাফসি ইয়া নাফসি। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন আল্লাহু আকবার, আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় গেছে। আদম নবী কয় আমি পারবো না, কারণ আমি আল্লাহর কাছে 2 জায়গার মধ্যে ভুল করছি। সুবহানাল্লাহ কয় না? এর মধ্যে একটা হইলো জান্নাতে আল্লাহ দিয়া বলছিলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন। এই আদম আলাইহিস সালামের ঠিকানা কোথায় ছিল? মাথে না। আদম আলাইহিস সালামের বানায়া জমিনও দিবেন না, জান্নাত রাখছেন। এটা ওয়াজ জীবনে শুনছেন না, কুরআন থেকে শুনলে ফায়দা হইব জীবনে অনেক। আদম আলাইহিস সালামের আল্লাহ জান্নাত রাখছে, আদমের সন্তান জাহান্নাম থাকবার লাগিয়া মাথে না। আদমের বাড়ি যদি জান্নাত হয়, আদম সন্তানের বাড়ি হইছে কেন?
কথা ঠিক না ঠিক? আল্লাহ প্রাণের ভাইয়েরা আদম নবীর কাছে গিয়া কইবা আব্বাও তারাইছে আম্মাও তারাইছে নবীজি আদম আলাইহিস সালাম আপনি যদি দয়া কইরা যদি আপনি একটু সুপারিশ করেন একটু আদম আলাইহিস সালাম কই মেজাজটা গরম করিস না আমি ওই আনফসিত আছি সুবহানাল্লাহ কয়লা দৌড়তে আদম আলাইহিস সালাম ধাক্কা দিয়া কই না নূহ আলাইহিস সালামের কাছে কিস্তির মধ্যে উঠছিল নূহ আলাইহিস সালামের কাছে নূহ আলাইহিস সালাম কই আমারে মাথায়ও না আমি যে ভুল কইরা শয়তানদের নৌকা উঠাইছি এটারও জবাব দিতে পারতাছি না এখনো সুবহানাল্লাহ এবার দৌড়তে এইভাবে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24,000 পয়গম্বরের কাছে দৌড়তে মুসা আলাইহিস সালামের কাছে গেছে মুসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামে কইবো তোমরার বাড়ি কোনানো সুবহানাল্লাহ কয়না মুসা আলাইহিস সালামকে বলে কি তুমি আমরার উম্মত আমি যে তোমরার উম্মত চিনো না তোমার উম্মত যে আমরা তুমি চিনো না আমরা তো সবার উম্মত আদমের উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত তোমার উম্মত আছে এখানে তুমি চিনো না মুসা আলাইহিস সালাম কইবো সরো এখান থেকে দূরে যাও দরকার নাই আমার আমিও এই নফসের মধ্যে আছি সুবহানাল্লাহ এবার দৌড়তে ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম কইবো ভাই মুসা কইবো আমি দুই জায়গায় ভুল করছি ইব্রাহিমের কাছে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হইয়া কইবো আমি 3 জায়গায় ভুল করছি সুবহানাল্লাহ হয় না ইব্রাহিম আলাইহিস সালামে কয় 3 জায়গায় ভুল করছি কি এক জায়গা হইলো আমি 3 জায়গার মধ্যে ভুল করছি আমি পারতাম না আমিও দৌড়াত এবার দৌড়তে তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাইবো ঈসা আলাইহিস সালাম কইবো আই সে গেট আউট সুবহানাল্লাহ হয় না এখান থেকে যাও এবার দৌড়তে কোনো জায়গা নাই রে ভাই সুযোগ নাই কেউ আশ্রয় দিবে না দৌড়াইতে সমস্ত নবীর উম্মত সমস্ত নবী পর্যন্ত আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মুবারকে হাজির সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সব তারা দিছে নবী গো দৌড়াইয়া গেলাম জনম দুঃখিনী মার কাছে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো 2.5 বছর পর্যন্ত বুকের তাজা দুধ খাওয়াইলো মায় আশ্রয় দেয় না এরপর দৌড়াইয়া গেলাম আব্বার কাছে লালন পালন করলো আব্বাও তারাইয়া দিছে আশ্রয় দেয় না দৌড়তে আমার বন্ধুর কাছে গেলাম বন্ধু তারাইয়া দিল এরপরে স্বামী গেছে স্ত্রীর কাছে স্ত্রী গেছে স্বামীর কাছে আও তারাইয়া দিছে সন্তানেও তারাইয়া দিছে এরপরে ফেরেন বন্ধুর কাছে গেলাম তারাইয়া দিল চাচার কাছে গেলাম চাচাও তারাইয়া দিছে ভাইয়ের কাছে গেলাম ভাইও তারাইয়া গেছে আব্বা সব তারাইয়া দিছে এবার দৌড়িয়া আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে আসলাম আদম নবীও তারাইয়া দেখালি ইয়া নফসি কয় নূহ নবীর কাছে গেলাম তারাইয়া দিল ঈসা নবীর কাছে গেলাম তারাইয়া দিল নবী আমার সব তারাইয়া দিছে ও আর যাওয়ার জায়গা নাই এবার দূরে আপনার কাছে আইছি নবী দুনিয়ায় সবার বিরোধিতা করলো আপনার জীবনে কোনোদিন বিরোধিতা করি নাই সুন্নিরার দাবি আল্লাহর নবীরে ভালোবাসে ওহাবিদেরও দাবি আল্লাহর নবীকে ভালোবাসে কওমীদের দাবি আল্লাহর নবীরে ভালোবাসে নবী আমার দুনিয়ার সব দলাদলি শেষ তোমার দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো দুনিয়ার সব যদি তারা যায় আপনি আপনার গুনাহগার উম্মতকে তারায়া দিও না এই বইলা উম্মতেরা কান্না আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি যখন তায়েব শহর গেছলাম তায়েবের মানুষ মাইরা আমার রক্তাক্ত কইরা জমিনে পালায়া দিছে ওই দিন আপনি বলছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি গো আপনি যা বলেন আমি তাই করব তায়েবরে ধ্বংস কইরা দিব তায়েব শেষ কইরা দিব ওই দিন আমি বলছিলাম তায়েবরে ধ্বংস কইরেন না আপনি বলছিলেন আমারে খুশি করবেন জোরে হয় না মাঝে মধ্যে আপনারা একটু হানা কইেন আর একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইেন কালকেও আমার প্রোগ্রাম 3টা ছিল জোরের আগে আইছে খালি আমার সাসার যন্ত্রণায় আজকে অলরেডি 2টা প্রোগ্রাম দুটো একটা ক্যান্সেল করছি আমার বাড়ির প্রোগ্রামের জন্য আগামী কাল রাত হইলো 4টা প্রোগ্রাম এখন বন্ধুরা আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম এই যে 11 অক্টোবর থেকে শুরু হইছে আল্লাহ জানে কোন দিন 27 জানুয়ারি পর্যন্ত ফিলাও আছে এরপরে যখন আত্মীয় স্বজন কেউ বলে তখন আসি এখানে ওয়াজের জন্য আসছি না আমার সাসা আমাকে খুব গাইডলাইন দিয়া এই যে আমি
আগে কিন্তু খালি মৌলানা ছিলাম, মোটামুটি 4 বছর লেখাপড়া কইরা এখন মোটামুটি আরেকটা বড় একটা গ্রাজুয়েট পরিপূর্ণ করছি আপনাদের দোয়ার বদলতে। অনেক টাকা ব্যয় বড় হইছে, এটা আমার অনেক গাইড দিয়েছেন আমার আব্বা দুনিয়া নাই, আমার চাচা হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব, যিনি আমরা লন্ডনের হাইকোর্টের দায়িত্বশীল বড় কর্মকর্তা আইনজীবী। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আমি কিন্তু কোরআন থেকে সরাসরি কথা বলি, কে বা ভালোবাসলো আর কে বা ভালোবাসলো না, কে বা ভালো ভাইলো কে বা ভালো ভাইলো না, এটা দেখার টাইম আমার নাই। কারণ আমরা একটা কাজ হইলো যেখানে যাইবো ওইখানে কোরআনের কথাই বলবো। এতে মরণ হোক, জমিন যতদিন আছে, জবান যতদিন আছে, ততক্ষণ পর্যন্ত কোরআনের কথাই বইলেই যাব, বইলাই যাইব। কথা ঠিক? মুসলমান ভাইরা, নিয়ে গেছিলাম আপনাদেরকে তায়েব শহরে, মনে আছে? তায়েবের কাফেরের বাচ্চারা মারতে মারতে সারা শরীর দিয়ে ফুটি দাঁত যেটারে হয় আর কি বসন্তের মতো দাগ কইরা দিলাইছে, পাথর দিয়ে আঘাত করতে করতে। এক একটা পাথরের আঘাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, মুসলিম আউয়ালের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির নবীজি আপনার শরীরে আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত আপনার ইয়াসির ইয়ামিন, আপনার শিমাল জুনুব মাগরিব সমস্ত দিকটা এখন ক্ষতবিক্ষত হয়ে গেছে বসন্তের দাগের মতো। নবীজি গো, আপনি যদি আল্লাহকে বলেন তাইলে আল্লাহ আপনার চেহারার পরিবর্তন করে দিব। কি সুন্দর চেহারা আপনার ছিল, কি সুন্দর চেহারা আপনার ছিল। আপনি যখন অন্ধকার রজনীতে যেই দিন নিজের হাত দেখা যায় না, নিজের মুখ দেখা যায় না, ওই দিন আমার ঘরে আসলে অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ থাকলেও আপনার নূরে আলোকিত হয়ে আমি গোত্রের ভিতর থেকে সুই টুকাইয়া কুচ কইরা বাইর করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর চেহারা, চেহারার মধ্যে একটা দাগ বাকি নাই। আপনার কত বিক্ষত বসন্তের দাগের মতো। নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আপনার চেহারার পরিবর্তন ঘটাইয়া দেন। নবীজি এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকারে কয়, ও আয়েশা, বেশি বাড়াবাড়ি করো না। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কেন বাড়াবাড়ি করব না? এই এক একটা দাগ আমি রিজার্ভ রাখছি হাসরের মাঠের জন্য। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, রহমতের নবী, মদিনার কামলাওয়ালা নবী, আকায়ে নামদার, তাজদারে কায়নাত, সরকারে দু জাহান, রহমতে আলা, রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আয়েশা রে, এই দাগগুলা রিজার্ভ রাখছি কেন জানো নে? তায়েব শহর যখন আমারে মাইরা জমিনে পালা দিছে, যায়েদ সাহাবী কান্দে, ও তায়েবের কাফিরেরা রে, আল্লাহর নবীরে মাইরো না, এই নবীজির মা নাই বাবা, এই নবীজির মাইরো না রে, এই নবীজির মা নাই বাবা। ও মুসলমান ভাইরা, যায়েদ সাহাবী সবার সঙ্গী চোখের পানি ছাইরা জমিনও কান্দে। আল্লাহর নবীজি রক্তগুলা পাপিষ্ট হতে দেয় না। পার মধ্যে গেলে যায়েদ সাহাবী নিজের জবান দিয়া টানিয়া টানিয়া রক্তটা চুষিয়া খায় আর রক্তটা টান দিয়া তুলে। আল্লাহর নবীজি যায়েদ সাহাবীকে বলেন, যায়েদ রে, কাফিররা আমাকে চিনে না, এই জন্য আমাকে আঘাত করেছে। খবরদার, খবরদার, আমার রক্তটা মাটি পিষ্ট হতে দিও না। টান দিয়ে আমার মাথা তুটায়া দাও, আমার মাথা তুটায়া দাও, আমার রুমাল দিয়ে রক্তটা তাড়াতাড়ি বন্ধ করে দাও। এই জমিনে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত পড়ে, ইসরাফিল এই জমিনে কিয়ামত শুরু করে দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বই না, বিশ্ব নবীর সাহাবী হযরত যায়েদ সাহাবী কান্দে, রাহমাতাল লিল আলামিনের আশিক যায়েদ সাহাবী জমিনে গোড়ায় কান্দে আর বলে, মাইরো না, মাইরো না রে কাফির, মাইরো না আমার রাহমাতাল লিল আলামিনকে, যে নবীজি না হইলে
কুল কায়নাত হবে না রে। এই কথা বলে যায় সাহাবী কান্দে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার কান্না দেখা নবীজো কান্দেন। নবী কিংকর্তব্য বিমূঢ় চিন্তিত হয়ে গেলেন, কি করলাম রে, আমার কি দোষ? নির্দোষ নবীকে কত বিক্ষত করে ফেললো আমার আল্লাহ। জিবরাইলকে ডাক দিও, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, আর পবিত্র কুরআন শরীফের একটি আয়াত নিয়ে যা। বলবনি জোরে খব, কোরআন শরীফ আয়াত বলবনি না, বন্ধ করে দিতাম। আওয়াজ ওই আরো আলোচনা হইতো না, বন্ধ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি রাহমাতাল লিল আলামিন, উভয় জাহানের দুনিয়া আলমে বরজক না, শুধু দুনিয়া এবং আলমে বরজক 27 মণ 7 জমিনের উপরে এবং নিচে ভূপৃষ্ঠে নবপৃষ্ঠে যা আছে সবার জন্য কুল কায়নাতের রহমত হিসেবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। ঠিক আছে, মনে আছে নি হাসরের মাঠে দৌড়ে যে আমরা গেছিলাম। আমার মেইন আলোচনা আবার চলে আসি। এতটুকু বললাম এই আলোচনাটা বোঝানোর জন্য। প্রাণের ভাইয়েরা, বাবারা আমার, আপনারা যারা আছেন একটু গভীর মনোযোগে চিন্তা করুন। এবার সবাই দৌড়ায়া আমার আপনার নবী আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। নবীজির কাছে যাওয়ার পরে আল্লাহর নবীজি একটা বক্তব্য দিবেন, মারহাবাম বিকুম ইয়া যুয়ুফানা ইয়া উলামাউনা ইয়া শাবাবিনা ইয়া শাইখুনা, মারহাবাম বিকুম মারহাবাম বিকুম। আল্লাহ মাফি কব নফর মাফি কব ফেরেশতা, কুল্লু মুসলিম তাল 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 ইয়া হাবিবি ইয়া সাদিকি ইয়া রাফিকি তাল তাল, ওয়াল্লাহি বিল্লাহি আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল-আন শাফিঈ ওয়াল মুশাফফাই কুল্লুহু ফিল জান্নাহ। চিল্লা বলো সুবহানাল্লাহ। বক্তব্য দেওয়ার পরে বলবেন, আর চিন্তা করিস না, খফমান আল্লাহ, মাফি খফ নফর, মাফি খফ ফেরেশতা জিবরাইল, মাফি খফ মিকাইল, মাফি খফ ইসরাফিল, কুল্লু মাফি খফ, খফমান আল্লাহ, রিজিকমান আল্লাহ। এই বক্তব্য দেওয়ার পরে আমার আপনার নবীজি আল্লাহকে বলবেন, বন্ধু আমার, এখন আমার একটা আয়াত আপনি দিবেন কোরআন, আমার একটা আয়াত আপনি শুনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আপনি বলেছেন না আমি বলছি? আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে খুশি করব। এবার নবীজি কয়, আমারে খুশি করতে হইলে শর্ত হইল দুইটা। আর আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুলিশে ধরবো তো এই লাগে আরেকটু আস্তে সুবহানাল্লাহ কও। আস্তে কইলে জোরে কথা, তাহলে জোরে সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত নবী আল্লাহকে দিচ্ছেন, নবী আল্লাহরে দিচ্ছেন। দুইটা জিনিস আপনি বলছেন আমারে খুশি করবেন। এক নম্বর খুশি হইল, আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে থাকে আজকে হাসরের মাঠে, আপনার উপরে আমি খুশি হব না। আরো আস্তে সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি খুশি হবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার কি বললেন আপনি কথাটা, আপনি খুশি হবেন না। দুই নম্বর শর্ত কি বলেন? দুই নম্বর শর্ত হলো আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনারে খুশি করব। এই কথাটা যে আপনি বলছিলেন, আরেকটা শর্ত হইল আপনি যদি আমাকে খুশি করেন, যত মানুষ আমার কাছে দৌড়ায় আইছে সবাইরে আপনি মাফ কইরা দেন, মাফ কইরা দেন। আচ্ছা, এখানে নবীজি নবীর উম্মতকে আলাদা করছেন নি? কথা কয় না, কথা কয় না। নবীজির উম্মতকে আলাদা না করে বলে সবাই রে। আল্লাহ এবার কয়, বন্ধু আমার, আপনার কথা তো আমার মানতে হয়, আপনার কথা তো আমি রিসিভ করতে হয়। আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার সাদিক, আপনি তো আমার দুষ্ট, আপনি তো আমার লিকায়ে, আপনি তো আমার সাদিক। যেহেতু আপনি যা চাবেন আমি তাই পূরণ কইরা দিব। জোরে হন সুবহানাল্লাহ। এই কথাটা যখন আল্লাহ খালি এরকম বলছে, নবীজি এবার সাথে সাথে আমার আপনার নবীজির মাথা মুবারকটা জমিনে পালায়া, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো
আমার উম্মতরে মাফ করো, আমার উম্মতরে মাফ করো, রব্বি হাবলি উম্মতি। এই বইলা নবীজি ক্রন্দন শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু মাথাটা উঠান গো, মাথাটা উঠান, আমি আপনার উম্মতরে মাফ কইরা দিছি। কোন শর্তে মাফ কইরা দিছেন, শর্তটা কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কোনো শর্ত নাই। এক নম্বর শর্ত হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণের ভাইরা, এবার আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন একটা শর্ত হইল, এক নম্বর শর্ত হইল আপনার উম্মতকে মাফ কইরা দিছি। কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ শরীক আছে এদের মাফ কইরা দিছি। আচ্ছা ঠিক আছে, এবার নবীজি সবাইরে বলবেন, আল্লাহ তাইলে এক নম্বরটা শুরু করে দেন। শাফিঈ প্রথম যে সুপারিশ আপনি করবেন, শাফাআতে উজমা যাকে বলা হয়, শাফাআতে উজমা, আপনি প্রথমটা শুরু করেন। প্রথম ধাপটা হইল আমার উম্মত যারা আছে এদেরকে আপনি বিনা হিসাবে মাফ করে জান্নাত দেন। আজকে যারা মাহফিলে আসছেন, এই হলো আমার মূল আলোচনা। আজকে যারা মাহফিলে আসছেন, আপনারা যারা এখানে নবীজির আশিক হইয়া নবীজির মহব্বতের জন্য যারা বসছেন, আল্লাহর নবীজি বলেন যদি আল্লাহ আপনারা দিলটা যদি নিয়তটা যদি সহি হয়, আপনি বাড়ি যাওয়ার আগে আগে আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা নবজাত শিশুর মতো আল্লাহ আপনাকে বাড়ি ফিরাইয়া দিবেন। খুশি না বেজার? এরকম মাহফিল প্রতিটা এলাকা প্রতিটা ঘরে ঘরে হবে, এটা আমরা চাই কি চাই না? কথা কয় না, চাই কি চাই না? তাইলে আশিকে রাসূলের দল হইল। এই যে ইসালে সওয়াব বলতে কি বলছেন? মাতা পিতার জন্য সওয়াব পাঠানোর উদ্দেশ্যে মাহফিল। প্রতিটা মুসলমানের ঘরে ইসালে সওয়াব মাহফিল হওয়ার প্রয়োজন আছে কি নাই? কথা কয় না, আছে। তাইলে যদি কোন আপনারা আছে, এবার আসুন আমার আলোচনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিজদা কইরা বলবেন, আল্লাহ আমার উম্মতরে maaf কইরা দাও। আল্লাহ বলবেন আপনার উম্মতরে আমি শর্ত কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা কলিমা পড়ে তারে maaf কইরা দিলাম। এখন আছে কলিমা পড়েও বেজাইল্লা আছে না, এরকম না, এমন কলিমাও পড়ছে। অনেক হিন্দুরা তো কলিমা জানে, স্বাধীনতার সময় তারা জিগা ও তুই কলিমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক হিন্দু জানেন, আসিনিরো মাথা না। অনেক হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, হিন্দুর মতো কলিমা হইতো না। কলিমার তাহকিক বুঝতে হবে। কলিমা শব্দের শাব্দিক অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেহি, কোই মাবুদ নেহি, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা জবান দিয়ে বলতে হইব, এটা দেখো ইকরার বিল লিসান। আর এই কথা আল্লাহ যা বলছে তা মানতে হইব, এটা হইলো আমল বিল আরকান। আর তাসদিক বিল জানান হইলো অন্তরে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর নবীজি ছাড়া সুপারিশ মানে সুপারিশ আর কোনো জায়গা নাই। অতএব আল্লাহর বিধান নবীজির তরিকা মতো আমার আপনার জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আল্লাহর বিধান নবীজির তরিকা মতো যদি কেউ জীবন চালায়, জীবনে কোনোদিন জাহান্নাম আল্লাহ তারে দেখাইবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান অনুযায়ী নবীজির তরিকা মতো চলবো, জাহান্নাম তার থেকে আল্লাহ এমন দূরে নিবেন, ও যেমন সামনে দিয়ে আটলে শুধু সামন দেখবে, জাহান্নামকে আল্লাহ তার পিছনে দৌড়ায় দিবেন। কথা ঠিক না বে ঠিক? বাইরে আমার সবাই বসুন। আমাদের দাওয়াতি মেহমান কিন্তু চলে আসছেন। আলী আহমদ হুজাই সাহেব আমারে ফোন করছেন, মাশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, মাশাআল্লাহ। না জুরে আওয়াজ দাও, নারে তাকবীর। হুজাই সাহেবের আগমন, আহলান সাহলান। ইরান তকবীর দিলে বেটা যাইব কি? যে বেটা হাজার হাজার মানুষের সমাগম হয়, 20,000 30,000 মানুষ হয়। ভাই যারা আগে আইছেন আপনারা জায়গা আগে লন। আমরা হুজাই সাহেব আলহামদুলিল্লাহ নূরপুরে চলে আসছেন, খুশি না বেজার? হুজাই সাহেব নূরপুর চলে আসছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। প্রাণের ভাইরা, আমাদের প্রধান অতিথি চলে আসছেন। যেহেতু আপনারা ও নূরপুর থেকে এখানে আসতে যতটুকু সময় লাগে আমি অতটুকু সময় আপনারা দিব, এর পরে আর সুযোগ নাই।
মাশাআল্লাহ ভাইরা আমার যারা আছেন বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই ছাত্র ভাইরা তোমরা উজাই সাহেবের গাড়িরে ওই ভার দিয়ে নিয়ে আই ভাই, কেউ হাত মিলানোর চেষ্টা করবে না, জান এইদিকে যাও। মাশাআল্লাহ আমাদের দাওয়াতে সবাই সামনে আসেন ভাই, সামনে আসেন ভাই। দরজাটাই আপনার এই যে আমাদের গেটটা বন্ধ খোলেন, সুন্দর করে খুলেন। আমাদের দাওয়াতি মেহমান আসছেন, দাওয়াতি মেহমান স্টেজে নিয়ে আসতেছি আমি, এই জন্য আর আলোচনা করতে করার সময় আমার নাই। আল্লাহ যদি সময় দেন ইনশাআল্লাহ বাকি আলোচনা অন্য সময় করব।